ব্যাটিংটা চাইতেছিস তো। দীর্ঘ ৮ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আবার মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ দলের সুখ স্মৃতি আছে সেমিফাইনাল খেলার। ৮ বছর আগে সেই দলটা এখন নেই, তবে আত্মবিশ্বাসের টইটুম্বুর বাংলাদেশ দল। প্রেস কনফারেন্সে অধিনায়ক শান্ত সরাসরি বলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে চায়। মাঠে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। একটা সময় কেবল ব্যাটিং নির্ভর ছিল কিংবা স্পিড নির্ভর ছিল বাংলাদেশ, সেখান থেকে এসে এখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আমরা দেখছি উন্নতির ছাপ। ক্রিকেটাররা চেষ্টা করছেন নিজেদের জায়গা থেকে। আমাদের রিস্ট স্পিনার ছিল না, রিশাদ হোসেন এসেছেন। আমাদের বিশেষজ্ঞ পেসার বলতে আমরা খুব একটা কাউকে বুঝতাম না। একটা সময় সে মাশরাফি ছিলেন, পরবর্তীতে তাসকিন আহমেদ এসেছিলেন। এখন আমাদের পেস বিভাগে অপশনও আছে, সেই বিলাসিতা আমরা দেখাতে পারি। বাংলাদেশ কোচ ফিল সিমন্স তার সংবাদ সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশের সেই রকম প্রস্তুতি নেই, অতটা ফলপ্রসূ হয়নি, তবে হাতে সময় আছে। শান্তবাজ একই কথার অনুরণন ঘটালেন। তিনিও বললেন আমাদের হাতে সময় আছে এবং এই ওয়ানডে ফরম্যাটটা আমরা খেলছি দীর্ঘদিন ধরেই, তাই মনে হয় না খুব একটা সমস্যা হবে। আর ভারসাম্যপূর্ণ দল রাখার কারণে চ্যাম্পিয়ন হতে যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ভরসা আছে। বাংলাদেশ এর আগে জিতে এসেছিল। দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়েও আত্মবিশ্বাসী ক্যাপ্টেন। পুরো দলে অনুশীলনে যে উদ্যম দেখা যাচ্ছে, মাহমুদুল্লাহর ব্যাটিং, নাসুমদের বোলিং কিংবা ফিল্ডিং, রিশাদ জাকেরদের একাগ্রতা এবং একপাশে দাঁড়িয়ে কোচ ফিল সিমন্স সব কিছু পর্যবেক্ষণ করছেন। মনে হচ্ছে দলটা ভালো করবে। ভালো করার আগে ক্রিকেটে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে মোমেন্টাম। অনেক সিনিয়র তারকারাই নেই, তবে এখন যারা আছেন তারাও তো আগামীতে সিনিয়র হবেন এবং মাহমুদুল্লাহ মুশফিকের উপর সবচেয়ে বড় ভরসাটা রেখে বাকিদের উপর ক্যাপ্টেন শান্ত বলেছেন আমার দলের সবাই ফ্যান্টাস্টিক এবং এটাই প্রয়োজন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, জহিরুল ফিরোজ, এনটিভি অনলাইন, ঢাকা।